ট্রেজার এনএফটি উইথড্র আপডেট। ট্রেজার এনএফটির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে উইথড্র সংক্রান্ত কিছু আপডেট আমাদের সামনে এসেছে এবং উইথড্র সংক্রান্ত লেটেস্ট নিউজটি আমরা আলোচনা করি এবং এই মেসেজটি কতটা সত্য তা আলোচনা করি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে বিভিন্ন আর্নিং প্ল্যাটফর্মের রিভিউ সহ বিভিন্ন ধরনের টেক রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। বিভিন্ন সমস্যার ইনস্ট্যান্ট সমাধান পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ট্রেজার এনএফটির অফিসিয়াল গ্রুপে বিভিন্ন রকমের মেসেজ এসেছে। আমরা জানি বর্তমানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মেসেজ আসছে, যেগুলি স্টাফ কিংবা ট্রেজার এনএফটি ব্লকচেন এ সমস্ত ব্যাপারে। কিন্তু এর ভিতরেও আমরা দেখতে পেয়েছি যে আজকে এখানে কটা মেসেজ এসেছে, এখানে উইথড্র সংক্রান্ত কিছুটা আপডেট এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, অল এনএফটি ইউজার্স ডু নট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য ফান্ডস ইন ইউর এনএফটি অ্যাকাউন্ট। অর্থাৎ ট্রেজার এনএফটি ইউজারদের বলছে যে সমস্ত ট্রেজার এনএফটি ইউজার আপনার ফান্ডের যে ব্যালেন্স রয়েছে তা নিয়ে চিন্তা করতে বারণ করছে। দ্য ফান্ডস ইন ইউর অ্যাকাউন্ট বিলং টু ইউ। ফান্ড, আপনার অ্যাকাউন্টে যে ফান্ড আছে সেটা আপনারই রয়েছে। অ্যান্ড দ্য ইস্যুস দ্যাট এভরি ওয়ান্স ইজ কনসার্নড অ্যাবাউট উইল বি রিসলভড। এবং প্রত্যেকের যে সমস্যা সেটা খুব শীঘ্রই সমাধান হবে। প্লিজ পে অ্যাটেনশন টু দ্য গ্রুপ টু শেয়ার দ্য লেটেস্ট ইনফরমেশন। এবং লেটেস্ট খবর পাওয়ার জন্য ট্রেজার এনএফটির অফিসিয়াল গ্রুপের উপরে নজর রাখুন। তারপরে কি বলেছে একটা মেসেজে, দ্য ট্রেজার এনএফটি বোর্ড অফ ডিরেক্টরস লঞ্চড দ্য টাফট। ট্রেজার এনএফটি টাফট লঞ্চ করতে চলেছে টাফট টোকেন ইন অর্ডার টু কন্টিনিউ দ্য ব্র্যান্ড অ্যান্ড মেনটেন্স লং টার্ম অপারেশন। অর্থাৎ এই টাফট টোকেন লঞ্চের মাধ্যমে ট্রেজার এনএফটি দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা চলছে এবং দীর্ঘদিন মার্কেটে থাকতে চাচ্ছে। ইউ উইথড্রল প্রবলেমস উইল বি গ্র্যাজুয়ালি রিসলভড। আপনার উইথড্রর যে প্রবলেম সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তারপর অন্য একটি মেসেজে বলেছে, দ্য স্প্যাক লিস্টেনিং প্রসেস ইজ স্টিল অনগোয়িং। অর্থাৎ স্প্যাকের যে অন্তর্ভুক্তি, SPAC এর যে অন্তর্ভুক্তি ট্রেজার এনএফটি হয়ে চলেছে সেটা বর্তমানে চলছে। অ্যাজ দ্য স্প্যাক লিস্টিং প্ল্যান অ্যান্ড রিলেটেড অ্যাসেস্ট অডিট রিকোয়ারমেন্টস আর স্টিল অনগোয়িং। অর্থাৎ এই স্প্যাকের সঙ্গে সংযুক্তি সেটা এবং আপনার যে অডিট সেটা চলছে। প্লিজ পে অ্যাটেনশন টু দ্য কোম্পানিজ লেটেস্ট অ্যানাউন্সমেন্ট। এবং কোম্পানির লেটেস্ট অ্যানাউন্সমেন্টের উপরে নজর রাখতে বলছে। ফর মোর ডিটেলস অন দ্য ওপেনিং অফ দ্য উইথড্রয়ালস। এবং উইথড্রয়াল সংক্রান্তে মোর ডিটেলসের জন্য অপেক্ষা করতে বলেছে, নজর রাখতে বলেছে। ইট মে টেক্স অ্যান্ড এস্টিমেট অ্যাডিশনাল 45 ডেজ। অর্থাৎ এটা আরও 45 দিন বেশি সময় লাগতে পারে। প্রথমে আমাদের উইথড্রতে সময় লাগতো 96 ঘন্টা, কিন্তু ট্রেজার এনএফটি স্প্যাক এবং অডিটের বাহানা দেখিয়ে সেটা করেছিল 360 ঘন্টা বাড়িয়ে করেছিল এবং পরবর্তীকালে আরও 120 ঘন্টা বাড়িয়েছিল। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আরও 45 দিন সময়টা বেশি চাচ্ছে। তাহলে বুঝতে পারছেন আমাদের আরও 45 দিন সময় অপেক্ষা করতে হবে। এই মেসেজটি আমরা দেখেছি যে ট্রেজার এনএফটির বিভিন্ন গ্রুপে এসেছে। এই মেসেজটি ট্রেজার এনএফটি আমাদের দিয়ে কি জানাতে চাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না, যে 45 দিন পরে উইথড্র হবে কি আবার নতুন করে টাইম যাবে সেটা দেখার বিষয়। তবে দেখা যাক কোম্পানি কি করতে চলেছে। তবে অনেকজনের মতে, বিশেষজ্ঞদের মতে, ট্রেজার এনএফটির যে ওয়ালেট ব্যালেন্স রয়েছে আমাদের, সেই ওয়ালেট ব্যালেন্সগুলিকে ট্রেজার এনএফটির নিজস্ব টোকেন TUFT, এই যে আমাদের USDT রয়েছে ট্রেজার এনএফটি, ওগুলি টাফট লঞ্চ হওয়ার পরে, টাফটে কনভার্ট করার পরে ট্রেজার এনএফটি হয়তো আমাদের উইথড্র দিতে পারে, এমনটা অনেকে আশা করছে। তবে দেখা যাক। ট্রেজার এনএফটির টাফট যেটা, সেই টাফটের প্রি লঞ্চিং চলছে। আপনারা জানেন ট্রেজার এনএফটি এই গ্রুপে প্রি লঞ্চিংয়ের একটা লিঙ্ক দেওয়া রয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।